সৌদির মতো বেইমানকে ছাড়বে না ইরান। তেহরান এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, যারা আড়ালে থেকে চাপ দিয়েছে, যারা মিত্র সেজে শত্রুর পাশে দাঁড়িয়েছে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। সেই ঘোষণার প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে উপসাগরের আকাশে, আর তার তাপ গিয়ে লেগেছে দুবাইয়ের ঝকঝকে স্কাইলাইনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। তেহরান ঘোষণা দেয় এটি শুধু সামরিক আঘাত নয়, বরং রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের উপর সরাসরি চ্যালেঞ্জ। এর জবাব দেওয়া হবে বহুস্তরীয়ভাবে। সেই ঘোষণার পর উপসাগরীয় আকাশে শুরু হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টাপাল্টি অধ্যায়। সংযুক্ত আরব আমিরাতের আকাশে একাধিকবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাম জুমাইরার আকাশে আতঙ্ক, বুর্জ আল আরবের কাছাকাছি আগুনের ঘটনা, জেবেল আলী বন্দরের নিরাপত্তা জোরদার, সব মিলিয়ে পরিস্থিতি অস্বাভাবিক। কর্তৃপক্ষ দাবি করেছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে প্রতিরোধের সফলতা থাকলেও আতঙ্কের বাস্তবতা অস্বীকার করা যাচ্ছে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের হামলা বেসামরিক লক্ষ্যবস্তুতে নয়, বরং সেই সব স্থানে যেখানে মার্কিন বা ইসরায়েলি সামরিক উপস্থিতি রয়েছে, কিংবা যেখান থেকে হামলায় লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে। এখানেই সৌদি আরব প্রসঙ্গটি সামনে চলে আসে। তেহরানের ঘনিষ্ঠ রাজনৈতিক ভাষ্যে বারবার বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আঞ্চলিক সমর্থন ছিল। যদিও রিয়াদ আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। বিশ্লেষকদের মতে ইরান যদি বিশ্বাস করে থাকে যে উপসাগরীয় কোনো শক্তি তাদের বিরুদ্ধে হামলায় নীরব সমর্থন দিয়েছে, তবে সেই শক্তিকে বার্তা দেওয়ার কৌশলগত উপায় হতে পারে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে চাপ সৃষ্টি করা। ইতোমধ্যে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ, জাহাজ চলাচলের সতর্কতা সবই প্রমাণ করছে পরিস্থিতি স্বাভাবিক নেই। জেবেল আলী বন্দর, যেখানে সামরিক ও বাণিজ্যিক দুই ধরনের জাহাজই আসে, সেটি বিশেষ নজরদারিতে। সৌদি আরব ও উপসাগরীয় মিত্রদের উদ্দেশ্যে পরোক্ষ বার্তা, নিরাপত্তার ছায়ায় বসে দূরের আগুন দেখার সুযোগ আর নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে তারা নিজেদের স্বার্থ ও অংশীদারদের রক্ষায় প্রস্তুত। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই উত্তেজনা কতদূর যাবে? এটি কি সীমিত প্রতিশোধেই থামবে, নাকি দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতায় রূপ নেবে? উপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব, তেল, গ্যাস, বন্দর, সামরিক ঘাঁটি সব মিলিয়ে এখানে প্রতিটি হামলা বৈশ্বিক অর্থনীতিতে প্রতিধ্বনি তোলে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাই নতুন এক অধ্যায় শুরু হয়েছে। ইরান স্পষ্ট ভাষায় বলছে তারা বিশ্বাসঘাতকতা ভুলবে না। সৌদি ইরান সম্পর্ক আবারও টানটান, আর দুবাইয়ের আকাশে যে আগুনের রেখা দেখা গেছে সেটি শুধু সামরিক সংঘর্ষের চিহ্ন নয়, বরং আঞ্চলিক শক্তির হিসাব নিকাশ নতুন করে লেখার সংকেত। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন নির্ভর করছে কূটনীতি ও সামরিক সিদ্ধান্তের সূক্ষ্ম ভারসাম্যের ওপর।